তো আমাদের আজকের টপিক হচ্ছে মার্কেটিং। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ক্লাসেই মার্কেটিং সম্পর্কে জানবো। মার্কেটিং বলতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং আজকে থেকে আমরা আমাদের অফারগুলো কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় সেই বিষয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো আমরা এই পর্যন্ত যে কাজগুলো করেছি সেটা হচ্ছে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, ল্যান্ডিং পেজ অ্যান্ড ডিজাইন। তো এই তিনটা স্টেপ আমরা কমপ্লিট করেছি। এখন এর পরের স্টেপ মার্কেটিং। তো প্রত্যেকটা স্টেপ আমাদের কাজে লাগবে। যেমন মার্কেট প্লেস অ্যাকাউন্টটা কাজে লাগতেছে অফারের জন্য, দেন ল্যান্ডিং পেজ আর ডিজাইন। তো আমাদের মার্কেটিং করতে হলে মেইনলি যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর ডিজাইন। এই দুইটা জিনিস লাগবে। আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব আমাদের প্রতিদিন পোস্ট মার্কেটিং করতে হবে। তো পোস্ট যেহেতু করতে হবে, সেক্ষেত্রে আমরা অল্প পরিসরে লিঙ্ক দিব। তবে প্রতিদিন পোস্টে আমাদের ডিজাইন দিতে হবে, প্রত্যেকটা পোস্টে ডিফারেন্ট ডিজাইন দিতে হবে। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, সাপোজ আজকে আমি ফেসবুক যেহেতু দেখাবো, ফেসবুকে পোস্ট করার বিষয়টা বলে দেবো আর কি। তো একই ছবি আপনি চাইলে ইনস্টাগ্রাম বা আদার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন, কিন্তু একই ছবি ফেসবুকে পোস্ট না করাটাই আবার ভালো আর কি। সেকেন্ড টাইম আবার পোস্ট না করাটা ভালো। নেক্সট ডেতে আপনি ডিফারেন্ট ছবি বা পরের পোস্টে আপনি ডিফারেন্ট একটা ছবি ব্যবহার করেন, যেটা আপনার জন্য ভালো হবে। ডিফারেন্ট ক্যাপশন, ডিফারেন্ট ছবি, এগুলো সোশ্যাল মিডিয়ার জন্য ভালো হবে। তো যাই হোক, আগে মার্কেটিং এর বিষয়টা বলি। আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং করব, তো আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়ার গ্রোথ। আমরা চাইলেই আজকে থেকে মার্কেটিং এ নেমে যেতে পারবো না যদি আমাদের সোশ্যাল মিডিয়া একদম ফ্রেশ, জিরো ফ্রেন্ডস, জিরো ফলোয়ার আর জিরো রিচে থাকে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আমরা যেহেতু ফ্রি মেথড মার্কেটিং করব, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই গ্রোথটার দিকে একটু খেয়াল রাখতে হবে। মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং তিন ধরনের হয়ে থাকে। একটা ফ্রি মার্কেটিং, যেটাকে অর্গানিক মার্কেটিং বলা হয়। একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বা পেইড মার্কেটিং, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এই তিনটা ক্যাটাগরি মার্কেটিং হয়ে থাকে। তো অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং তো বুঝতে পারতেছেন, ফ্রি, কোনো কস্টিং নেই, জাস্ট রেগুলার সোশ্যাল মিডিয়া পোস্ট মার্কেটিং। অ্যাড ক্যাম্পেইন বা পেইড মার্কেটিং সেটা হচ্ছে যে আমি ডলার দিয়ে অ্যাড রান করব, দেন সোশ্যাল মিডিয়া আমাকে রিচ দিবে, মানুষের কাছে পৌঁছে দিবে, কিন্তু লিড, ইমেল সাবমিট বা পেজ সাবমিট, যেটা আজকে টাস্ক বা অ্যাড কম্পোর ক্ষেত্রে প্রোডাক্ট সেল, এই ধরনের সেল বা লিডের কোনো গ্যারান্টি সোশ্যাল মিডিয়া দিবে না। সোশ্যাল মিডিয়া জাস্ট বাজেট অনুযায়ী রিচ দিবে। আমি যে ধরনের অডিয়েন্স টার্গেট করতে পারবো সেই ধরনের রিচ আমাকে সোশ্যাল মিডিয়া দিবে, এতটুকুই। আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে পোস্ট করানো বা ভিডিও বানানো। কোনো যদি কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় প্রোডাক্ট প্রমোশনের জন্য, এবং কন্টেন্ট ক্রিয়েটর আমার টাকার বিনিময়ে আমার প্রোডাক্ট প্রমোশন করে দেয়, ওটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ঠিক আছে? বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে, বিভিন্ন অ্যাক্ট্রেস আছে, যারা তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোডাক্টের পোস্ট করে থাকে, ভিডিও বানিয়ে থাকে বা শেয়ার করে থাকে। হ্যাঁ, বলে যে আমি অমুক ব্র্যান্ডের জিনিসটা ইউজ করি বা আমি এই প্রোডাক্ট অমুক জায়গা থেকে নিয়েছি। এই যে বিষয়গুলো বলে, এটাই হচ্ছে স্পন্সর বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো আমরা অর্গানিক মার্কেটিং করব। অর্গানিক মার্কেটিংটা হচ্ছে একটু ধীর গতির, কিন্তু স্টেবল এবং অনেক দিনের জন্য, লং টার্মের জন্য অর্গানিক মার্কেটিংটা ঠিক আছে। ওকে, তো অর্গানিক মার্কেটিং এর জন্য আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের আইডি বা আমাদের পেজের গ্রোথ, এটা ধরে রাখতে হবে এবং ইনক্রিজ করতে হবে। আমরা যদি আজকে আইডি খুলি তাহলে আমাদের আইডির রিচ 0। এটাকে আমাকে কন্টিনিউয়াস পোস্ট করে এই রিচটাকে প্রতিদিন, মানে বিগত দিনের থেকে আগামী দিন একটু বেশি হবে, এই জিনিসটাকে টার্গেট নিয়ে আমাকে রেগুলার পোস্ট মার্কেটিংটা করতে হবে। যে আগে গতকালকে যে রিচ ছিল, ধরেন আমি গতকালকে পেজ শুরু করেছি, গতকালকে যে রিচ ছিল 0, গতকালকে পোস্ট করার কারণে আজকে সেই রিচ 100 হয়ে গেছে বা 200 হয়ে গেছে। দেন পরের দিন সেটা 300, 400 এরকম করে কন্টিনিউয়াস বাড়বে। প্রতিদিনই নতুন নতুন, মানে হচ্ছে রিচ বাড়ার জন্য বা রিচের জন্য আপনাকে কাজ করতে হবে।
তো আমরা যেহেতু মার্কেটিং করবো, আমাদের মার্কেটিং এর জন্য মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাপশন, ইমেজ আর লিঙ্ক। সব পোস্টে আমরা লিঙ্ক দিব না। সোশ্যাল মিডিয়া কমিউনিটি গাইডলাইন্স ফলো করার জন্য আমরা সব পোস্টে লিঙ্ক দিব না, আমরা কিছু পোস্টের ক্ষেত্রে লিঙ্ক শেয়ার করব অল্প অল্প করে। আইডি গ্রো করার পাশাপাশি আইডিটাকে আমাদের ঠিক রাখতে হবে, কোনো কারণে যাতে আইডি সাসপেন্ড না হয় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো যে কোনো সোশ্যাল মিডিয়ার নতুন কমিউনিটি গাইডলাইন্স আসে প্রতি মাসে, বা যখন ওদের প্রয়োজন মনে হয় ওরা কমিউনিটি গাইডলাইন্স গুলো চেঞ্জ করে এবং সেই অনুযায়ী আইডি সাসপেন্ড বা যে কোনো কিছু করতে পারে। তো এটার জন্য আমাদের যখন আমরা সোশ্যাল মিডিয়ায় আর কি মার্কেটিং করবো, আমাদের ওটা খেয়াল রাখতে হবে যে এখন আমরা কি করতেছি এবং কোনো নেগেটিভ কিছু ইম্প্যাক্ট পড়তেছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমরা আপডেটস গুলো ধরতে পারবো যে এখন এইভাবে চলতেছে কিন্তু হঠাৎ করে এই জিনিসটা চলতেছে না, একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারবো। যেমন একটা সময় নর্মালি আমরা ফেসবুক ইউজ করতে পারতাম, এখন রিসেন্টলি যেটা দেখলাম যে দু একদিনের মধ্যে সেটা হচ্ছে যে কনফার্ম আইডেন্টিটি। তো কনফার্ম আইডেন্টিটি এটা হচ্ছে যে আইডি ভেরিফাই এর জন্য বলে যে নাম্বার সাবমিট করার জন্য, নাম্বার সাবমিট করলে নাম্বারে এসএমএস পাঠাবে, এসএমএস পাঠাইলে মানে একটা কোড পাঠাবে, কোডটা সাবমিট করলে দেন ভেরিফাই করবে। এটা অনেকের ক্ষেত্রে আসছে বা আসতে পারে এই ধরনের একটা বিষয়, কিন্তু এটা আগে ছিল না। রিসেন্টলি এটা দেখতেছি যে এই প্রবলেমটা কয়েকজনের ক্ষেত্রে করতেছে, তো আপনার ক্ষেত্রে এটা আসতে পারে। তো এইভাবে ইউজ করতে করতে এটা নতুন কোনো কিছু আসলে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যেটা ছিল না কিন্তু এখন এটা চাচ্ছে। আর কোনো ধরনের কোনো নোটিশ বা কিছু আসলে ওপর অবশ্যই লেখা থাকে বিস্তারিত যে এটা কি, সেটা একটা বিষয়। তারপরে আপিলের একটা বিষয় আছে, যদি কোনো কারণে সাসপেন্ড করে, আমি প্র্যাকটিক্যালি যাই নাই, কথাগুলো বলতেছি পরে প্র্যাকটিক্যালি যাব। আপিলের ক্ষেত্রে যদি কোনো কারণে সাসপেন্ড করে, দেন ওখানে লেখা থাকে উই সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট, দেন হচ্ছে if you think this is wrong then submit an appeal within 180 days। হ্যাঁ, 180 দিনের মধ্যে আপিল করতে বলা হচ্ছে। তো আমাদের মধ্যে অনেকেই আছে এটা বুঝি না, আমরা ভাবি যে আমাদেরকে বলা হয়েছে 180 দিনের জন্য ব্যান করা হয়েছে, 180 দিন পরে ঠিক করে দেওয়া হবে। তো এটাও এইরকম ভুল করেও অনেকে দেখা গেছে যে এই 180 দিন মানে প্রায় 6 মাস, তাই না, 6 মাস ওই আইডির কোনো অ্যাক্টিভিটি করে নাই, তো দেখা গেছে 6 মাস পরে পার্মানেন্ট ডিসেবল হয়ে গেছে। মেইনলি বিষয়টা হচ্ছে এরকম যে 180 দিনের ভিতরে, মানে 6 মাসের ভিতরে সেখানে আপিল করতে হয়। ওই মেসেজ যে নোটিশটা আসে ওই নোটিশের একেবারে নিচে আপিল অপশন থাকে, আপিলে ক্লিক করে যে ভেরিফিকেশনটা চায় ওই ভেরিফিকেশনটা করে দিলেই দেন আইডি ফেরত আসার একটা চান্স থাকে। ওকে, তো যাই হোক, আমরা যেহেতু প্র্যাকটিক্যালি যাব, ধীরে ধীরে আমরা দেখব কিভাবে মার্কেটিং করতে হয়। তবে রিচ বাড়ানোর জন্য বর্তমান সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে অর্গানিক সবচেয়ে ভালো ওয়েটা হচ্ছে মূলত রেগুলার পোস্ট অ্যান্ড রিলস। রেগুলার পোস্ট করতে হবে এবং ভিডিও বানাইতে হবে। তো প্রথমে আমি একটা মানে আইডি ক্রিয়েট করার যে বিষয়বস্তু আছে এইটা নিয়ে একটু দেখাই, যারা আইডি ক্রিয়েট করেন তাদের জন্য। হ্যাঁ, facebook.com, প্রথম হচ্ছে facebook.com-এ যাবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যাবেন, গিয়ে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, অনেকে নামের ক্ষেত্রে আজকে দেখলাম যে এমডি নিচ্ছে না, এমডি না নিলে মোহাম্মদ লিখবেন, মানে কারণ নামের ক্ষেত্রে যে শর্ট ফর্মটা না নেয়। তো ডেট অফ বার্থ, র্যান্ডম একটা ডেট অফ বার্থ দিবেন বা আপনার নিজেরটাও দিতে পারেন, দিয়ে জেন্ডার সিলেক্ট করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে মোবাইল নাম্বার দিবেন, ইমেল দিয়ে বা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান এখানে জিমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর এই অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড সেট করবেন, স্ট্রং
পাসওয়ার্ড ট্রাই করবেন, করে সাবমিট করবেন। সাবমিট করলে অ্যাকাউন্টের জন্য ফার্স্ট স্টেপ হয়ে যাবে। পরের স্টেপে যদি এটা হয়ে যায়, যে মেইল সাবমিট করবেন বা ফোন নাম্বার সাবমিট করবেন, সেখানে একটা কোড পাঠাবে, ওটিপি সাবমিট করলেই মোটামুটি অ্যাকাউন্ট ডান। দেন হচ্ছে প্রোফাইল সেট আপ করা, প্রোফাইল পিকচার, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, এগুলো দিবে। তো এইগুলো ক্ষেত্রে প্রোফাইল পিকচার দেন, সমস্যা নেই। তবে পার্সোনাল অ্যাকাউন্টে যেই প্রোফাইল পিকচারটা আছে সেম প্রোফাইল পিকচার দেওয়ার দরকার নেই, একটু ডিফারেন্ট দিন। আর ফ্রেন্ড রিকোয়েস্টের ক্ষেত্রে অবশ্যই এটা প্রথম অবস্থায় স্কিপ করে দিবেন। দেন ইউএস এর বা ইউকে ফ্রেন্ডস গুলো পাবেন, বা ওই ধরনের আর কি ফ্রেন্ডসদেরকে রিকোয়েস্ট পাঠাবেন, ওই ধরনের অডিয়েন্সকে রিকোয়েস্ট পাঠাবেন। দেশীয়, বাংলাদেশি বা এশিয়ান কান্ট্রির কাউকে রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই। তো ধীরে ধীরে প্রতিদিন অল্প অল্প করে রিকোয়েস্ট পাঠাবেন। এখন কথা হচ্ছে, নিজের নাম করে তো মার্কেটিং করা যাবে না। মার্কেটিং করতে হলে আপনাকে নাম চেঞ্জ করতে হবে। কিভাবে নাম চেঞ্জ করবেন? আমি ফার্স্ট অফ অল আমার পুরোনো একটা অ্যাকাউন্টে যাই, ওটা নাম চেঞ্জ করা আছে, তারপর আমি দেখাই। আচ্ছা, এক মিনিট। তো এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। তো এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে প্রথমে দেশি নামে তৈরি করা, তারপর চেঞ্জ করা হয়েছে। এটা প্রায় 2023-এর অ্যাকাউন্ট, এখন মধ্যে স্টেবল আছে। যদিও এটাতে পোস্ট মার্কেটিং এর তুলনায় হচ্ছে যে পেজ মার্কেটিং এবং মেসেজ মার্কেটিংটা বেশি করা হইতো। তবে আপনাদের ক্ষেত্রে পোস্ট মার্কেটিংটাও করতে হবে, সেক্ষেত্রে অথবা আইডি এতদিন স্টেবল নাও করতে পারে। তো ফেসবুক আইডি সাসপেন্ডের যে বিষয়টা আমি বলেছিলাম, তো এখন সাসপেন্ড হয়, কন্টিনিউয়াস সাসপেন্ড হবে। কাজ রেগুলার করলে অবশ্যই সাসপেন্ড হবে, কিন্তু এটা থেকে মানে রিকভার কিভাবে করবেন, কাজটা তাহলে কিভাবে কন্টিনিউ করবেন? তো আমি পার্সোনালি যেভাবে করি, সেই সিস্টেমটা হচ্ছে মূলত, সাপোজ একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করলাম, নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেন ধীরে ধীরে ওটা নিয়ে গ্রোথ করা ট্রাই করি। অল্প কিছু গ্রোথ হয়ে গেলে ওইখানে মার্কেটিং শুরু করে দিই। পাশাপাশি আরেকটা জিমেল বা আরেকটা ফোন নাম্বার দিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, করে দেন ওইটাতেও আবার ধীরে ধীরে ফ্রেন্ডস, মানে দেশি নাম দিয়ে ধীরে ধীরে ফ্রেন্ডস বাড়ানো, এগুলো করে থাকি। তো তার মানে কি, এদিক থেকে একটাতে মার্কেটিং করতেছি, ওই দিক থেকে আরেকটাকে গ্রো করা শুরু করলাম। তাহলে কোনো কারণে যদি আমার একটা আইডি সাসপেন্ড হয়, আমার ব্যাকআপ হিসেবে আরেকটা আইডি থাকতেছে। আবার এমন করতে করতে আমাদের দেখা গেছে দুইটা আইডি ভালো আছে, আমরা তৃতীয় আইডিটাও ক্রিয়েট করে রাখি, যাতে মার্কেটিংটা বড় হয়, মার্কেটিং বেশি করা যায় এই জন্য। তো এইভাবে আমরা ধীরে ধীরে মার্কেটিংটার জন্য নিজেদের আইডিগুলোকে একটু স্টেবল করে নিই। ওকে, তো যাই হোক, নাম কিভাবে পরিবর্তন করবেন ফার্স্ট আমি এটা দেখাবো, কিভাবে আপনি নাম পরিবর্তন করবেন। তো প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, মোবাইল থেকে হোক, পিসি থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, যেইখান থেকে হোক। অ্যাকাউন্টে ঢোকার পর ওই আইডির সেটিং অপশনে যাবেন। হ্যাঁ, মোবাইলে উপরে 3 লাইন থাকে, এখানে দেখাই। এটা হচ্ছে মোবাইল অ্যাপের একটা ভার্সন। তো এখান থেকে যদি আসে, তাহলে এই যে উপরে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করলে সেটিং অপশন আপনি পেয়ে যাবেন। নিচের দিকে আসবেন, সেটিং অপশন পাবেন। এছাড়াও 3 লাইনে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ডটা নাও থাকতে পারে, গ্রুপ থাকবে, পেজ থাকবে, এই অপশনগুলো থাকবে। তো আমাদের গ্রুপ বা পেজটা মাঝে মাঝে, পেজটা দরকার আছে, গ্রুপটা মাঝে মাঝে দরকার হয়। তো এটা কই পাবেন? মোবাইল থেকে 3 লাইন থেকে পাবেন। তো যাই হোক, 3 লাইনে গিয়ে সেটিং অপশনে যাবেন, সেটিং এন্ড প্রাইভেসি, তারপর ওখানে ক্লিক করে তারপর হচ্ছে সেটিং এ ক্লিক করবেন, দেন সেটিং অপশন পেয়ে যাবেন। অ্যাকাউন্ট সেন্টার অপশন পাচ্ছেন, এখান থেকে আপনি
করতে পারবেন। ওকে, তো আমি পিসি থেকে দেখাচ্ছি। পিসি থেকে হচ্ছে যে এইরকম ইন্টারফেস থাকবে। প্রোফাইলে ক্লিক করবেন, ডান পাশে কর্নারে প্রোফাইল থাকবে, প্রোফাইলে ক্লিক করবেন। তারপর হচ্ছে এটা নোটিফিকেশন আসছে, প্রোফাইলে ক্লিক করবেন। দেন হচ্ছে যে সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আসবে। অ্যাকাউন্ট সেন্টারে যাবেন। অ্যাকাউন্ট সেন্টার থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। অ্যাকাউন্ট সেন্টার থেকে আপনি মেইল দেখতে পারবেন, ডেট অফ বার্থ দেখতে পারবেন। দেখে এগুলো চেঞ্জও করা যাবে এখান থেকে। তো এখান থেকে আমি নাম চেঞ্জ করতে হলে প্রথমে আমাকে এই ফেসবুক অপশনে ক্লিক করতে হবে। দেন নেমে ক্লিক করতে হবে। তারপর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, নামের প্রথম অংশ, নামের শেষ অংশ দিবেন। ঠিক আছে, দিয়ে এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। তবে একবার নাম চেঞ্জ করলে পরে কিন্তু 60 দিনের মধ্যে আর নাম চেঞ্জ করা যাবে না, সুতরাং ভালোভাবে নামটা দিবেন। এখন এই ধরনের নাম কোথায় পাবেন, এই ধরনের নেম আপনি কোথায় পাবেন? তো এটার জন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে fakenamegenerator.com। fakenamegenerator.com লিখে যখন আপনি সার্চ করবেন, আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে, এমন একটা আসবে, পেজ আসবে। তো এখান থেকে নাম নিতে হবে। ঠিক আছে, এখান থেকে কি করতে হবে, নাম নিতে হবে। এখানে আপনি চাইলে ছেলেদের নাম নিতে পারেন, আপনি চাইলে মেয়েদের নামও নিতে পারেন, আপনার ইচ্ছা। তো যাই হোক, এই যে এখানে জেন্ডার আছে র্যান্ডম দেওয়া। আমি এখানে যদি মেল সিলেক্ট করি তাহলে শুধু ছেলেদের নাম আসবে, আমি যদি ফিমেল সিলেক্ট করি তাহলে শুধু ফিমেল নেম আসবে। নেম সেট আমেরিকান থাকবে, এরপর হচ্ছে ইউনাইটেড স্টেটস থাকবে। কান্ট্রি জেনারেটে ক্লিক করবেন, আপনার সামনে নাম চলে আসছে। যেহেতু ফিমেল সিলেক্ট করেছে এখানে ফিমেল নেম আসছে, ক্লিক করলে আরও আসবে। ঠিক আছে, ক্লিক করলে আরও আসবে। তো এরকম একটা নাম আপনি নিয়ে নেবেন। তো যখন কোনো নাম নেবেন, নামের সাথে এখানে অ্যাড্রেস আছে, চাইলে অ্যাড্রেসটা নিতে পারেন। আমি একটা জাস্ট নোটসে দেখাচ্ছি। যখন কোনো নাম নেবেন, নামের মাঝখানে এরকম একটা শব্দ থাকবে বা অক্ষর থাকবে, এটাকে কেটে দিবেন, এটা লাগবে না। জাস্ট ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এটা হলেই হবে। আর অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথমটুকু দরকার নেই। বা এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে সিটি, আর এটা হচ্ছে স্টেট, হ্যাঁ, আর এটা হচ্ছে জিপ কোড। এটা পেজের জন্য লাগবে, এমনিতে আর দরকার নেই। তবে ভালো কোনো স্টেট হইলে বেশি ভালো বা সুবিধাজনক হয়, যেমন মানে পরিচিত কোনো স্টেট হইলে ভালো হয়। এটা লাস ভেগাস, এটা দেওয়া যেত। এটা হচ্ছে টেক্সাস। ভিএ এটা কোন জায়গায় জানা, এমএস জানি না, ডাব্লিউআই কি জানি না। যাই হোক, এখানে ভিএটা বেশি আসতেছে, টেক্সাস আসছে। তো এরকম করে খুঁজে নিতে পারবেন। খুঁজে যতবার জেনারেটে ক্লিক করবেন ততবার জেনারেট হবে। তো নাম দিবেন, আগে নামটা দিয়ে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। অনেক সময় পাসওয়ার্ড চাইতে পারে, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন, মানে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাচ্ছে, তো এখানে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন। অন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলে কিন্তু মিলবে না। ওকে, সেটিং থেকে অ্যাকাউন্ট সেন্টারে গেলেই কিন্তু চেঞ্জ করা যাবে, পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ থেকে শুরু করে সব চেঞ্জ করা যাবে। এরপরে প্রোফাইল বা এগুলো কই থেকে নেবেন,
এগুলো যে র্যান্ডম যে কোনো আইডি থেকে নিতে পারেন। এখন এই নাম আছে দেখে এই নামেই কারো কোনো ব্যক্তির আইডি থেকে নিতে হবে বিষয়টা এমন না। তো যার কাছ থেকে নেবেন তার আইডির লিঙ্ক সেভ করে রাখার যদি মানে চেষ্টা করবেন। আর হচ্ছে যে আরেকটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে তার সাথে কানেক্টেড না থাকার জন্য। হ্যাঁ, যেমন এখানে অকুপাইড ডেমোক্রেটস নামে একটা ইউএস এর পেজ আছে। তো এই পেজে আমি যে ঢুকি, এখানে অনেক মানুষ কমেন্টস করতেছে। তো আমার নামের সাথে মিল আছে বা মানে ফিমেল না মেল এরকম একটা সিলেক্ট করে ওই পেজগুলোতে যাব। যাওয়ার পর তাদের ছবি, একটা র্যান্ডম ছবি ডাউনলোড করে নিয়ে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর চাইলে আপনারা এআই দিয়েও ছবি বানাইতে পারেন। এআই দিয়ে ইউএস এর মতো ছবি বানাইতে পারবেন। সেই ছবিগুলো আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এখানে একটু বয়স্ক এই ছবি আসতেছে বা প্রোফাইল আসতেছে বয়স্ক। তো তার ফটোজ অপশনে গেলে বোঝা যাবে কয়টা ছবি আসছে সে। হিউজ ছবি আপলোড করতেছে। এখন প্রোফাইল পিকচার, কভার ফটো, এই যে এগুলো থেকে নেওয়া যাবে। কভার ফটো, প্রোফাইল পিকচার, এটা কভার ফটো হিসেবে যায়। প্রোফাইল পিকচার দেন এখানে আছে অনেক ছবি আছে। তো একই ব্যক্তির অনেকগুলো ছবি আছে, এমন একটা প্রোফাইল নিয়ে তারপর আপনার নিজের আইডিটাকে সাজাইতে হবে। তো এটা তো আপনার দরকার নেই, মানে তার কাছ থেকে প্রোফাইল নিলেন, নিয়ে আপনি সাজালেন, কিন্তু তার প্রোফাইলের লিঙ্ক কপি করে রাখবেন। এরকম নামে থ্রি ডটে ক্লিক করে কপি লিঙ্ক নামে একটা অপশন পাবেন, কপি করে নেবেন। কপি করলে কি হবে, পরবর্তীতে লাগলেই এই আইডিতে ঢুকে আপনি নতুন ছবিও নিতে পারবেন। যেহেতু দেখেন এই আইডির ক্ষেত্রে এটা স্টোরি শেয়ার করছে, তার মানে রিসেন্ট অ্যাক্টিভ পোস্টের দেখেন জুলাইয়ের 7 তারিখে পোস্ট করছে। আজকে হচ্ছে 9 তারিখ, মানে 2 দিন আগে পোস্ট করছে, তাই না? এইসব ক্ষেত্রে অ্যাক্টিভ যে আইডিটা, হ্যাঁ, এটা বোঝা যায়। ওকে, তো এটা একটা বিষয় গেল যে প্রথমত আমি যেটা দেখালাম সেটা হচ্ছে আইডি সেট আপ করা, মানে আইডি ইনফরমেশন চেঞ্জ করা। তো আমি এখানে দুটো জিনিস দেখাইছি। অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে আইডি চেঞ্জ করা, ডেট অফ বার্থ চেঞ্জ করার অপশন আছে সেটা। আর একটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে প্রোফাইল কালেক্ট করা। তো র্যান্ডম যে কোনো আইডি থেকে করতে পারেন, করে দেন আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। অথবা আপনি চাইলে এআই রিলেটেড বা এআই জেনারেটেড ছবিও মানে ইমেজ ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে প্রোফাইলে মেল ফিমেল এগুলো চেঞ্জ করা, লোকেশন অ্যাড করা। তো এখানে আমি প্রোফাইলে গিয়ে এই যে লিভস ইন, আমি নিউ ইয়র্কে একটা লোকেশন দিয়েছি। তারপর এখানে হোম টাউন দিয়েছিলাম, এটা প্রাইভেট করা আছে, কেউ দেখতে পারবে না। কেউ আমার প্রোফাইলে ঢুকলে লিভস ইনটা দেখতে পারবে, ডেট অফ বার্থটা দেখতে পারবে। তারপর এখানে আমি এডুকেশন দিয়েছিলাম, এটা ইম্পর্টেন্ট না, না দিলেও সমস্যা নেই। তো এখানে অ্যাবাউটসে গেলে আপনি সব ইনফরমেশন দেখতে পারবেন। তো পার্সোনাল ডিটেলসে গেলে এখানে মেল ফিমেল এগুলো দেখা যাবে। আপনি চাইলে জেন্ডার চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার নিজের নামে খুলছেন, আপনার জেন্ডার ফিমেল দিয়ে রাখছিলেন অ্যাকাউন্টে, তো আপনি কি করতে পারবেন সেটা চেঞ্জ করতে পারবেন। এখানে এডিট বাটন আছে, গিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এটা নিয়ে সমস্যা হবে না। নেম চেঞ্জ, জেন্ডার চেঞ্জ, ইনফরমেশন চেঞ্জ, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এগুলো কোনো প্রবলেম হবে না। তো বেসিক ইনফরমেশন গুলো চেঞ্জ করে প্রোফাইল পিকচারে প্লাস আইকনে ক্লিক করে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলেন। যেমন আমি দেখি দেওয়া যায় কিনা। আমি প্রোফাইলের আইডেন্টিটি চেঞ্জ করা ট্রাই করতেছি। হ্যাঁ, আমি চাচ্ছি ডিফারেন্ট এক ব্যক্তির ছবি দিতে। আমার কাছে আছে এআই দিয়ে বানানো, এটা হচ্ছে এআই দিয়ে বানানো। প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। প্রবলেম না হলে হয়েছে।
চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে কভার ফটোটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো ডাউনলোড করা, মানে আমার এরকম একটা আইডি ছিল, এই জন্য আমি এগুলো ডাউনলোড করে রেখেছিলাম। এটা দিয়ে দিলাম, এই যে ব্যক্তি, তো একই ব্যক্তির ছবি আমি প্রোফাইল পিকচার কভার ফটো দিয়ে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে আমার এটা তো ডিফারেন্ট ছবি ছিল, তাই না? তো আমার পুরোনো ছবিটা রিমুভ করে দিতে হবে যাতে আইডিটা একই ব্যক্তি সেটা বোঝা যায়, বা অনলি মি করে দিলেও হবে, প্রাইভেসি চেঞ্জ করে অনলি মি করে দিলেও হয়। যাই হোক, এখন আর কেউ আমার আগের নতুন ছবিগুলো পাবে না, এখন হচ্ছে পুরান ছবি, পুরান ছবিগুলো পাবে না, এখন হচ্ছে নতুন ছবি। তো এইগুলো আমার প্রোফাইল চেঞ্জ করে ফেলা হয়েছে। নাম থাকুক, নাম চাইলে আমি চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না আপাতত নাম চেঞ্জ করতে। থাক, তো প্রোফাইল সেটআপের স্টেপ হচ্ছে এই পর্যন্ত। আর এখন আইডির এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। আপনি যখন বাংলাদেশি আইডিটা ইউজ করছেন বা ক্রিয়েট করছেন, আপনার সামনে শুধু বাংলাদেশি পোস্টটাই সবচেয়ে বেশি আসছে, তাই না? আমার ডান পাশে দেখেন, এখানে যে পোস্টগুলো আসছে এগুলো অ্যাডস, যেহেতু আমার অ্যাকাউন্টটা বাংলাদেশ আইপি থেকে, তো এই জন্য আমাকে বাংলাদেশি অ্যাড শো করতেছে। তো এটা আমার ইউএস এর অডিয়েন্সরা তো বুঝবে না যে আমার সামনে কোন অ্যাড শো করতেছে, তারা এটা দেখবে না। মেইনলি যেটা দেখা সেটা হচ্ছে আমি কি ধরনের পোস্টে লাইক কমেন্টস করতেছি সেটা। এখানে এখন বেশিরভাগ হচ্ছে বাইরের পোস্টে আসছে, দুই একটা মাঝে মাঝে বাংলাদেশি পোস্ট আসে। সেই ক্ষেত্রে এটা কিভাবে ইগনোর করব? বিষয়টা হচ্ছে এরকম যে আমি সবসময় এখানে ইউএসএ, নিউ ইয়র্ক এগুলো সার্চ করব। সার্চ করার পর এখানে বিভিন্ন পোস্ট পাবো, যেখানে পোস্ট দেখে যদি মনে হয় ইউএসএ লোকেশনের, তাহলে আমরা শেয়ার করব। যেমন আমি এখানে আমার লোকেশন ছিল টেক্সাস, না? টেক্সাস লিখে সার্চ করলাম, হ্যাঁ, এখানে টেক্সাস রিলেটেড কোনো পোস্ট আসে কিনা সেটা দেখব। এখানে দেখেন টেক্সাস ইউএসএ, একটা এআই রিলেটেড ভিডিও, কিন্তু সুন্দর একটাই। তো এগুলোতে আমরা লাইকস দিব। তারপরে যেখানে হচ্ছে যে টেক্সাস সিটির একটা ভিডিও আছে, তা আমি কি করবো, এটা শেয়ার করে দিব। আমার যে প্রোফাইল আছে প্রোফাইলে শেয়ার করে দিব। আমার প্রোফাইলের অ্যাড্রেস ছিল হচ্ছে যে টেক্সাসে, তো এই যে টেক্সাস রিলেটেড ভিডিওগুলো আমি আমার প্রোফাইলে শেয়ার করব। রিয়েল ভিডিও ট্রাই করবেন, আমার আগেরটা এআই ছিল, কিন্তু চেষ্টা করতে হবে রিয়েল ভিডিও, আসলে রিয়েল ভিডিও এগুলো শেয়ার করবেন। আর যে সকল পোস্ট সামনে আসবে, যদি সেগুলোতে ভিউ বা লাইক বেশি থাকে, তাহলে সেই ধরনের পোস্টগুলো নিতে পারেন। এবং পজিটিভ পোস্ট হলে লাইক কমেন্টও করতে পারেন। এরপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য এরকম ইউএসএ, টেক্সাস এগুলো লিখে সার্চ করবেন। সার্চ করলে এই ধরনের পেজে ভেরিফাইড বা বড় কিছু পেজ পাওয়া যায়, হ্যাঁ, যেখানে ফ্রেন্ডস বা ফলোয়ার বেশি। যেমন ইউএসএ পেজে যদি যাই, যে ইউএসএ 1,38,000 ফলোয়ার্স, ইউএসএ টুডে এটা তো হচ্ছে যে 48,000 ফলোয়ার দেখাচ্ছে। একটা আছে ইউএসএ টুডে ভেরিফাইড, মিলিয়নের উপরে ফলোয়ার্স থাকবে, এটা হচ্ছে ইউএসএ জিএস স্ট্যাচু, যিশু স্ট্যাচু এরকম কিছু বলতেছে। তো যাই হোক, এই ধরনের পেজে যদি ঢুকি,
তাহলে এদের ফলোয়ার দেখতে পারবো। হ্যাঁ, পোস্টে লাইক কমেন্টস দেখতে পারবো, কারা কারা লাইক করতেছে, কমেন্টস করতেছে। তো এই ধরনের নাম দেখে তাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো। ফলো যারা আছে ফলো দেওয়ার দরকার নেই, যেটাতে রিকোয়েস্ট পাঠানো যায়। হ্যাঁ, পাঠা দেখবেন। তবে ইউএস এর নতুন আইডির ক্ষেত্রে, মানে ইউএস আইডি গুলোর ক্ষেত্রে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে ইরর আসে, যে আপনি চিনেন কিনা, মানে ডু ইউ নো দিস পারসন, এরকম কিছু আসে। এক্সাম্পল দেখাই। আচ্ছা, এটা ফ্রেন্ড রিকোয়েস্ট গেছে, তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট যাওয়ার পর একটু ওয়েট করবো, কয়েক সেকেন্ড ওয়েট করে তারপর আরেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তো এটাও গেছে না, আচ্ছা এটা যায় নাই। এই যে ক্যান নট সেন্ড রিকোয়েস্ট, এটা হচ্ছে তার সাথে আমার কোনো মিউচুয়াল নাই, এই জন্য তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যায় না। যেটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট গেছে ফাইন, কিন্তু যেটাতে যায় নাই ওটা আর কিছু করতে হবে না, কেটে দিয়ে আমরা ওটাতে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না, বের হয়ে আসবো। বের হয়ে এসে অন্য অ্যাকাউন্ট দেখবো, তার লোকেশন দেখবো যদি পসিবল হয়। এই যে টেক্সাসের, তো রিকোয়েস্ট পাঠায় দেখি, যাচ্ছে না কেন? কারণ ওদের প্রাইভেসি, নিজের অ্যাকাউন্টে প্রাইভেসি চেঞ্জ করে রাখছে যে মিউচুয়াল ফ্রেন্ড ছাড়া কারো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না। না আসলে তো আর কিছু করার নেই। আমরা অন্য আইডিতে ট্রাই করব, একটু সময় নিব। আর ফ্রেন্ড রিকোয়েস্ট ঢুকুক বা না ঢুকুক, আমরা সময় যে গ্যাপটা রাখছি, গ্যাপটা রেখে আমরা কি করব, গ্যাপটা রেখে হচ্ছে আমরা রিকোয়েস্ট পাঠাবো, সময় গ্যাপটা থাকবে। দেন আবার আরেকটা আইডিতে যাই, আননোন লোকেশন, ক্রোয়েশিয়া। খুঁজতেছি ইউএসএ আছে কিনা, কিছু কিছু অ্যাড্রেস আছে আমি চিনি না। এটা হচ্ছে নিউ জার্সি, তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেখি ঢুকে কিনা। মিউচুয়াল ফ্রেন্ড হলে ভালো আর কি, না হলে কিছু করার নেই। তো এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট গেছে। এভাবে দিনে 4-5টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, বিভিন্ন ইউএসএ রিলেটেড সার্চ করব, এভাবে পেজে ঢুকবো। অবশ্যই ভালো ভালো পেজগুলো বাছাই করে নিব এবং তাদের ফ্রেন্ড লিস্ট বা ফলোয়ার লিস্ট এগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তো এটা এটা হচ্ছে যে মূলত আমরা আমাদের অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য এবং আইডিকে গ্রো করার জন্য এই কাজটা করব প্রতিদিন। এরপর হচ্ছে শেয়ার। হ্যাঁ, ইউএস এর লোকেশন, ইউএস এর রিলেটেড পজিটিভ কিছু থাকলে এগুলো আমরা শেয়ার করব। যেমন এখানে কিছু ভিডিওস আছে, হ্যাঁ, এই ধরনের ভিডিও আমরা শেয়ার করতে পারি। মুভি আছে, মুভির ভিডিও আমরা শেয়ার করতে পারি। তারপর আদার্স, যে নিউ ইয়র্কের একটা ভিডিও, ছবি, এখানে দেখেন 1800 রিয়েক্ট। তো আমি চাইলে এটাকে রিয়েক্ট দিয়ে আমার টাইম লাইনে আমি শেয়ার করে রাখতে পারি, পাবলিক পোস্ট হয়ে গেছে। ওকে, এরকম বিভিন্ন ধরনের ইউএসএ কমিউনিটি রিলেটেড বিভিন্ন গ্রুপ সামনে যদি আসে, আমরা গ্রুপগুলোতে জয়েন হয়ে যাব। ঠিক আছে, এটা সুইজারল্যান্ড, এটা দরকার নাই। এটা হচ্ছে ফুটবলের জন্য, এটাও দরকার নেই আমাদের, কারণ ইন্টারন্যাশনাল যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে, যে সকল পেজ ইন্টারন্যাশনাল পেজ থাকবে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যে র্যান্ডম, মানে ভিন্ন দেশীয় অডিয়েন্সও থাকে। যেমন আপনি যদি অ্যাপেলের ভেরিফাইড পেজে যান, অ্যাপেলের পেজে আইফোন মানে বাংলাদেশি
বা এশিয়ান বা অন্যান্য সকল দেশেরই অডিয়েন্স ফলোতে আছে। ওকে, তো যাই হোক, আইডির জন্য একদম অর্গানিক ওয়েতে ধীরে ধীরে আমরা এই কাজটা করব। পাশাপাশি আমরা আমাদের মানে মার্কেটিং শুরু করার জন্য আমরা পেজ ক্রিয়েট করব। আইডি থেকে আমরা মার্কেটিং করতে পারবো, আমরা পেজ থেকে মার্কেটিং করতে পারবো। তো আইডি গ্রোথ বাড়াতে থাকে, এর পাশাপাশি আমরা পেজ ক্রিয়েট করে মার্কেটিং করব। তো কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় আমি তখনই দেখাইছিলাম যে 3 লাইনে ক্লিক করে পেজ অপশনে গেলে মানে গেলে আপনি পেজ 3 লাইনে ক্লিক করে পেজ অপশন পাবেন। পেজে গেলে ক্রিয়েট পেজ অপশন পেয়ে যাবেন। ওকে, আর এইখানে আমি এখান থেকে দেখাই, এখানে হচ্ছে যে হোম থেকে গেলে বাম পাশে গ্রুপ, মেটা, এআই এগুলো অপশন পাবেন। এখান থেকে পেজ অপশনটা পাবেন, পেজেস, পেজে ক্লিক করে ক্রিয়েট অপশন পেয়ে যাবেন। তো আমার এখানে দেখেন হিউজ পরিমাণ পেজ ক্রিয়েট করা আছে, অনেকগুলো, অনেক ক্যাটাগরির পেজ আছে। যেমন এখানে ন্যাচারাল হেলথ বিউটি, এটা আমি খুলেছিলাম হচ্ছে অ্যাড কম্বের জন্য। ডেইলি ডলার উইন, এটা খুলেছিলাম আপনার সিপিএগ্রি, ব্যারিস্টারা বা এই ক্যাটাগরির মার্কেট প্লেসের জন্য, ক্লাসে দেখানোর জন্য। আমেরিকান কিউএ হ্যাভেন, এটাও সেম। তারপর হচ্ছে রিমোট জব, এটা আলাদা একটা ক্যাটাগরির জন্য খুলেছিলাম। লাকি ক্লিকস, এটাও আমাদের দেখানোর জন্য বা ক্লাসে দেখানোর জন্য। তারপর যে প্রাইস পার্ক, এটাও, এগুলো সিমিলার ওয়েতে ক্রিয়েট করা। তো যাই হোক, আমি যদি ক্রিয়েট করতে চাই এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব। এখানে একটা নাম দিতে হবে। তো আমরা যদি নাম দিতে পারি ভালো, না দিতে পারলে আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবো যে আমি এই ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি বা আমি এই ধরনের কাজ করব, আমার এটার জন্য নাম সাজেস্ট করো। তো এখানে চ্যাটজিপিটিতে যাচ্ছি। এখানে সার্চ অপশনে গিয়ে আমি যদি বলি আমি আমেরিকার বিভিন্ন অফার নিয়ে কিভাবে পোস্ট করব, আমাকে এটার জন্য আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, আমাকে এটার জন্য কিছু নাম সাজেস্ট করে, কথাটাকে গুছিয়ে বলবো বাংলায় বা ইংরেজিতে। এখানে দেখতে পাইলেন আমি লিখলাম, বাংলায় লিখলাম যে আমি ইউএসএ তে বিভিন্ন কোম্পানির গিভঅ্যাওয়ে অফার প্রমোট করার জন্য ফেসবুক একটি বিজনেস পেজ তৈরি করতে চাচ্ছি, আমাকে কিছু ইউনিক বিজনেস নেম সাজেস্ট করো। আমাকে চ্যাটজিপিটি বেশ কিছু নাম অলরেডি সাজেস্ট করেছে, প্রিমিয়াম অ্যান্ড ইউনিক নেমস, প্রাইস প্লাস ইউএসএ, রিওয়ার্ড নেস্ট, লাকি পার্কস, তারপর হচ্ছে ক্লেইম ক্রেজ, তারপর হচ্ছে উইন মিন্ট, রিওয়ার্ড রিপেল,
প্রাইস অরবিট, পার্ক ওয়েভ, রিওয়ার্ড নোভা, এখানে অনেক অনেক নাম আছে। যদি আপনাদের এরকম সার্চ করার পর যে নামটা ভালো লাগবে সেই নামটা আপনি নিতে পারবেন। তো আমি আপাতত এটা নিচ্ছি, প্রাইস অরবিট, অথবা আমি এটা নিতে পারতাম ক্লেইম ক্রেজ, এটা নেওয়া যেত। তো যাই হোক আমি আপাতত এটা নিচ্ছি। তো মাঝখানে একটা স্পেস দিয়ে দিব, প্রাইস অরবিট, এটা হচ্ছে নেম। তো ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর হবে। হ্যাঁ, এখানে আমাদের গিভ অ্যাওয়ে বা সুইপস্টেক্স এর জন্য কোনো ক্যাটাগরি নেই, এই জন্য আমরা ডিজিটাল ক্রিয়েটর এটা দিব। তারপর হচ্ছে বায়ো, তো আমি এটাও চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নেই। তো এখানে একটা দিছে, এখানে একটা দিছে, এটা একটা। তো আমি আপাতত মাঝেরটাই নিচ্ছি। নেওয়ার পর এখানে ডেসক্রিপশনটা দিচ্ছি, এটা অপশনাল, এটা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। হ্যাঁ, এটা দিতে হবে এমনটা না, তবে মাস্ট বি নাম আর ক্যাটাগরি দিতে হবে। মোবাইল থেকে যদি ক্রিয়েট করেন, ক্রিয়েটে ক্লিক করেন, তখনও আপনি একবার প্রথমবার পেজ ক্রিয়েটে গেলে গেট স্টার্ট অপশন আসবে, গেট স্টার্টের পর নাম দিতে হবে, তারপর নেক্সট, এরপর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এরপর নেক্সট। তো এই যে আমি এখানে নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, এরপরে যখন আমি ক্রিয়েট পেজে ক্লিক করব, এই জায়গাটাতেই হচ্ছে যে বোঝা যাবে যে আমার এই অ্যাকাউন্ট থেকে পেজ হবে কি হবে না। মানে সব অ্যাকাউন্ট থেকে ইনস্ট্যান্ট পেজ ক্রিয়েট করতে দেয় না, অনেক অ্যাকাউন্টে সমস্যা হয়। ঠিক আছে, অনেক অ্যাকাউন্টে কি হয়, সমস্যা হয়। যে কোনো কারণ ছাড়া একদম নতুন অ্যাকাউন্ট, আপনি কোনো পেজ ক্রিয়েটও করেন নাই আগে, কিন্তু আপনাকে বলবে ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজেস, ট্রাই এগেন লেটার। মানে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, পরবর্তীতে আবার চেষ্টা করেন, বা সামথিং ওয়েন্ট রং, এই ধরনের অপশন আসতে পারে। তো এই যে অপশনগুলো আসবে, এটা মূলত ফেসবুকের প্রবলেম, আপনার অ্যাকাউন্টের প্রবলেম না। আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পেজ খোলা যাচ্ছে না, এটা আপনার অ্যাকাউন্টের প্রবলেম না, এটা ফেসবুকের প্রবলেম। র্যান্ডম কিছু আইডিতে পেজ করতে দেয় না, আবার কিছুদিন পরে সেই আইডিতে পেজ করা যায়, আবার অনেক সময় ভিপিএন কানেক্ট করেও ওই আইডিতে ইনস্ট্যান্ট পেজ তৈরি করা যায়। তো ফেসবুকের প্রবলেম এটা, বুঝতে পারছেন? তো এই ধরনের প্রবলেম হলে ফার্স্ট আমরা ভিপিএন দিয়ে একবার ট্রাই করে দেখবো আবার পেজ খোলার, যে পেজ করা যায় কিনা, আর না হলে তো কিছু করার নাই। তখন আমরা আমাদের আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট যেটা, ওইটা দিয়ে এই ধরনের নাম দিয়ে একটা পেজ খোলা ট্রাই করতে পারি। যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পেজ হয়ে যায়, পরবর্তীতে আমরা আমাদের মার্কেটিং অ্যাকাউন্ট যেটা, সেটাকে আমরা অ্যাডমিন বানিয়ে দিব এবং পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লিভ নিয়ে নিব, দ্যাটস ইট। তাহলে আর প্রবলেম হবে না। বুঝে গেছে? তাহলে কি আর প্রবলেম হবে না। তো যাই হোক, আমার এই পর্যন্ত হইলো, যেহেতু আমি একবার ট্রাই করে দেখি আমাকেও সেম প্রবলেমে ফেলায় কিনা, কারণ আমি তো অনেকগুলো পেজ অলরেডি এমনিও ক্রিয়েট করেছি। তো ক্রিয়েট পেজে ক্লিক করব, এইখানে আমার অপশন আসবে যে আমার পেজটা হবে কি হবে না।
লোডিং বেশি নিচ্ছে, নর্মাল লোডিংটা বেশি নিলে হয়ে যাওয়ার চান্স আছে। তো হয়ে গেছে, এই যে প্রাইস অরবিট ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও অ্যাড ইমেজ আর গো টু ইউর পেজ, অ্যাড মোর ডিটেলস। হয়ে গেছে, এখানে হচ্ছে কন্ট্যাক্ট। তো এখানে আমার ওয়েবসাইট চাচ্ছে, মোবাইলের ক্ষেত্রে এভাবে নাও চাইতে পারে, পেজ হয়ে যাবে। পরে প্রোফাইলের বায়ো থেকে একটা একটা করে অপশন অ্যাড করা যাবে। তো এখানে যে ওয়েবসাইট চাচ্ছে, এখানে আমরা কি দিব দেখেন, আমরা মেইনলি মার্কেটিং করব আমাদের ল্যান্ডিং পেজ। তো এখানে আমরা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক দিব, তবে sites.google.com থেকে কপি করে এনে এখানে বসায় দিলে সমস্যা হবে। তা আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের কোন একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক কপি করতে হবে। স্টেপটা খেয়াল করবেন, প্রথমে যে কোনো একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক আপনি কপি করবেন, যে কোনো অফার যেটা নিয়ে আপনি বেশি কাজ করতে চাচ্ছেন সেইটা অফার হতে পারে। যেমন এটা অ্যাডেস্টারের জন্য বানানো ল্যান্ডিং পেজ, এটার পরিবর্তে আমি চাইলে সিপিএ গ্রিপের জন্য বানানো একটা ল্যান্ডিং পেজ দিতে পারতাম। আমরা এখন মার্কেটিং যেটা দেখবো, এটা পেজ ক্রিয়েট করার সিস্টেম, সিপিএ গ্রিপ বলেন, অ্যাডেস্টার অফার বলেন, অন্য কোনো মার্কেট প্লেস অ্যাডকম্বের অফার বলেন, সবগুলোর ক্ষেত্রে ক্রিয়েট করার সিস্টেম সেম, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলাদা পেজ হবে। যেমন সিপিএ গ্রিপ, অ্যাডেস্টেরা, তারপর এফ মাইন থেকে শুরু করে যত মার্কেট প্লেস আছে যেগুলো সিপিএল ক্যাটাগরির, কস্ট পার লিড, সবগুলোতে আমাদের এই ধরনের নাম হবে, প্রাইস অরবিট এই ধরনের নাম হবে, এই ধরনের অফার নিয়ে আমরা কাজ করব। কিন্তু অ্যাড কম্বোতে তো আর প্রাইস অরবিট দিয়ে লাভ নেই, অ্যাড কম্বোতে প্রাইস দিয়ে তো লাভ নেই, কারণ অ্যাড কম্বোতে প্রোডাক্ট সেল করা, ওটার ক্ষেত্রে ভিন্ন অ্যাকাউন্ট, ভিন্ন মার্কেটিং হবে, এটা আমরা শেষে দেখাবো। তো এখন এই কয়েকদিন যেই মার্কেটিংটা দেখাবো মেইনলি হচ্ছে সিপিএ গ্রিপ এবং অ্যাডেস্টারের জন্য, যেহেতু আমরা 3টা মার্কেট প্লেস দেখতেছি। তো চাইলে এটাকে আপনি ডিফারেন্ট ওয়েতেও করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এখানে লিঙ্ক লাগবে। তো আমি এই যে আমার অফারটা আছে, অফারের লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, কপি করে চলে যাব আরেকটা ওয়েবসাইটে, এটা হচ্ছে শর্টনার, ইউআরএল শর্টনার। তো আমি পার্সোনালি হচ্ছে ইউআরএল শর্ট করে হচ্ছে কার্টলি দিয়ে CUTT.ly CUTT বা CUTTLY লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর সাইন আপে যাবেন, সাইন আপে যাওয়ার পর আপনার মেইল, 12 সংখ্যার একটা পাসওয়ার্ড, 12 সংখ্যার পাসওয়ার্ডটা আবার দিবেন, দিয়ে এগুলো সাবমিট করবেন, করে যে ভেরিফাই সাকসেসফুল ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, মেইল ভেরিফিকেশন আসবে, অবশ্যই জিমেইল দিয়ে করবেন, জিমেইলে ভেরিফিকেশন আসবে, ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করলে আবার একটা পেজ আসবে, সেই পেজে ওই অ্যাক্টিভ অপশন আসবে, অ্যাক্টিভে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখানে লগ ইন অপশনে যাবেন, আপনি আপনার মেইল আর পাসওয়ার্ডটা সঠিকভাবে দিবেন, এরকম ভেরিফাইং সাকসেস আসবে, লগ ইন করবেন। এটা ভিডিও আছে আলাদা, আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য যদি পসিবল হয়, মানে কিভাবে কাটলি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং শর্ট করবেন। তো ভেরিফাই হয়ে যাবে, অ্যাকাউন্টে লগ ইন হবে, লগ ইন হওয়ার পর আপনি আপনার লিঙ্কটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে শর্টেনে ক্লিক করবেন। আমার এটা নিয়ে মনে হয় করা আছে, এই জন্য হবে না, কিন্তু আপনারটা হয়ে যাবে। শর্টেনে ক্লিক করলে আচ্ছা এটা দিছে, ওকে। এই যে কোন ছোট একটা লিঙ্ক আসবে, আমি যদি নোটস দেখাই একটু, নোটে এটা হচ্ছে বড় লিঙ্ক, এটা হচ্ছে ছোট লিঙ্ক। তো এটা কতটুকু লম্বা আর এটা হচ্ছে কতটুকু লিঙ্ক, এটা ছোট হয়ে গেছে। তো আমরা এই ছোট লিঙ্কটাকে কি করব, ব্যবহার করব আমাদের পোস্টে, বড় লিঙ্ক আমরা দিব না। এখন আমি বায়োতে বা মানে পেজের এইখানে আমি এই লিঙ্কটা দিচ্ছি, এখন বাকি পোস্টে যে সেম লিঙ্কই দিতে হবে এমনটা না। আমার এইখানে একটা মানে হচ্ছে যে নর্মাল লিঙ্ক থাকলো, যেখানে অডিয়েন্স গেলে আমার টুকটাক লিড আসলে ভালো হবে, কিন্তু মেইন মার্কেটিংটা হবে আমরা যখন পোস্ট করব সেখানে লিঙ্ক দিলে, আমরা যখন কাউকে মেসেজ দিব সেখানে লিঙ্ক দিলে, এভাবে করে আমাদের অডিয়েন্সটা বাড়বে। তো এরপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, আপনার কাছে ইউএস এর নাম্বার নাই, এক। দ্বিতীয়ত হচ্ছে নাম্বার শো করলে সেখান থেকে র্যান্ডম অডিয়েন্স মেসেজ দিবে, হোয়াটসঅ্যাপ করবে, ঝামেলা। আর বাংলাদেশি নাম্বার তো দেওয়াই যাবে না, কান্ট্রি লোকেশন সবকিছু যদি আমরা ইউএসএ দিই, বাংলাদেশি নাম্বার দেওয়া যাবে না। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য আমি বলেছিলাম যে fake name generator.com, এটা ব্যবহার করার জন্য। তো এখানে দেখেন
এটা হচ্ছে যে সিটি, কপি করে নিলাম, সিটি আর স্টেট কপি করে নিয়ে এখানে অ্যাড্রেসের ঘরে এটা বসাই দিলাম। সেম টাউন অ্যান্ড সিটির ঘরে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে টেক্সাস আসছে, ক্লিক করলাম। এরপর হচ্ছে পোস্ট কোড। পোস্ট কোডের ক্ষেত্রে যেখানে পোস্ট কোড আছে শেষেরটুকু এটা কপি করে পোস্ট কোডটা বসাই দিলাম। তারপর আওয়ার্স, মানে এগুলো একসাথে মোবাইলে আসবে না, এগুলো আলাদা করেই দিতে হবে। বায়ো থেকে দিতে পারবেন, মানে প্রোফাইলে অ্যাবাউট সেকশন থেকে দিতে পারবেন। আওয়ার্সটা হচ্ছে কতক্ষণ ওপেন থাকবে, এটা হচ্ছে আমি অলওয়েজ ওপেন দিব, যখন ইচ্ছে মানুষের জন্য আমার প্রোফাইলটা অ্যাক্টিভ দেখবে। তারপর হচ্ছে নেক্সট। নেক্সটে গেলে এখন এখানে প্রোফাইল পিকচার বা এগুলো দিতে বলবে, কভার ফটো দিতে বলবে। আমার তো প্রোফাইল পিকচার কভার ফটো নাই, তো আমি চ্যাটজিপিটিকে বলবো যে এটার জন্য একটা বানায় দিতে। আচ্ছা, আমার এখানে আরেকটা অ্যাকাউন্ট ছিল, এটা লিমিট শেষ, আমি আরেকটা অ্যাকাউন্টে যাই। কালকে না কখন ইউজ করছিলাম, এখানে আছে chatgpt.com, এখানে আমার লগ ইন করা আছে, ফ্রি অ্যাকাউন্ট। তো এখানে আমি যদি বলি আমি বাংলা দিচ্ছি, আপনি ইংরেজিতে বলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে এই নামের জন্য আমাকে একটা বললাম যে এই নামের জন্য আমাকে একটা প্রোফাইল পিকচার তৈরি করে দাও। তো তৈরি হচ্ছে, এখানে লোডিং হচ্ছে, তো একটা প্রোফাইল পিকচার হবে। তো আমি এটা হয়ে গেলে পরে বলবো যে এটার জন্য একটা কভার ফটো তৈরি করে দাও। তো এইভাবে আর কি সেম নামে প্রোফাইল পিকচার কভার ফটো দুইটাই ব্যবহার করা যাবে। যেমনটা আপনি আরেকটা পেজ দেখছিলেন যে প্রাইস পার্ক নামে একটা পেজ দেখছিলেন, এই পেজের প্রোফাইল পিকচার কভার ফটো এরকম ভাবে তৈরি করা হয়েছে। যাই হোক, এখান থেকে চ্যাটজিপিটি যদি আমাকে একটা দেয় সেটা আমি ব্যবহার করব। ওকে, এখানে অরবিট বলতে একটা সার্কেল আসছে,
প্রাইজ আর বিট গিভঅ্যাওয়ে প্রাইজ বিগ উইন্স। তো এখানে একটা সুন্দর প্রোফাইল পিকচার দিছে। তো আমি এটা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাবে। এখন আমি বলবো যে এটার জন্য একটা কভার ফটো দাও। তো এখন হচ্ছে কভার ফটো তৈরি করে দিচ্ছে। তো ততক্ষণে আমি প্রোফাইল পিকচারটা সেট করে ফেলি। তো এখানে প্রোফাইল পিকচার বলতেছে এগুলো মোবাইল থেকে আলাদা ভাবেই আসবে, মানে প্রোফাইল কভার হয়ে যাবে, তারপর প্রোফাইলে ঢুকে তারপর এগুলো করতে হবে। তো আমার এখানে একসাথে আসতেছে, তো আমি এটা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে যে প্রোফাইল পিকচারটা রেডি করলাম, সিলেক্ট করলাম, এইখানে শো করবে। দেন হচ্ছে কভার ফটোটা রেডি হলে ডাউনলোড করে আমি এখানে আপলোড করে দিব। যদি বড় করে দেয় তাহলে, আর না হলে আমাকে আবার অন্য জায়গা থেকে তৈরি করে নিতে হবে। তো এইভাবে আর কি ধীরে ধীরে আমরা পেজটাকে সেট আপ করবো। তারপর হচ্ছে পেজ গ্রোথ করা। এখানে দেখেন কি সুন্দর করে প্রাইস দিয়ে অনেক সুন্দর একটা কিভাবে ব্যানার তৈরি করে দিচ্ছে। তো আমি এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেছে, এখন এটা কভার ফটো হিসেবে অ্যাড করে দিব। হয়ে গেছে। আমি চাচ্ছি এটাকে একটু নিচের দিকে দিতে, নিচে নামবে না। ওকে। দেন এখানে হচ্ছে যে অ্যাড অ্যাকশন বাটন, এটা লাগে না, যদি দিতে চান দিতে পারেন। মানে এখানে হচ্ছে যে আপনি আপনার লিঙ্ক দিয়ে দিলেন, তো লিঙ্ক দিলে বাটন হিসেবে দেখা যাবে। পেজে ঢুকলে ফলোর জায়গায় ফলোর পাশে আর কি বাটনটা থাকবে, তো ক্লিক করলে দেন আপনার ল্যান্ডিং পেজে চলে যাবে। তো ট্রাইটে যাবেন। এখানে আমাদের সবগুলো যেহেতু গিভ অ্যাওয়ে অফার, সাইন আপ দিতে পারি। ডিফারেন্ট হলে আমরা অন্য কিছু অ্যাড করতে পারতাম, ভিজিট গ্রুপ বা ওয়াচ নাও, এরকম ভিডিও হলে ওয়াচ নাও হইতো। তো যেহেতু ভিডিও না, লগ ইন বা ইমেল সাবমিট, তো এটা সাইন আপ হবে। তারপর এখানে নেক্সট, দেন এখানে ওয়েবসাইট লিঙ্ক হবে। তো ওই সেম লিঙ্কটা আমি দিচ্ছি, চাইলে ডিফারেন্ট লিঙ্ক দেওয়া যাবে, অবশ্যই শর্ট লিঙ্ক দেওয়ার ট্রাই করবেন। দেন সেভ হয়ে গেছে। এখন হচ্ছে নেক্সট। নেক্সট এখন বলবে যে হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য বা হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য বলতেছে। তো আমি এটা স্কিপ করতেছি, হোয়াটসঅ্যাপ কানেক্ট করার প্রয়োজন নাই। দেন হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, আপনার যদি ফ্রেন্ড লিস্টে কোনো ফ্রেন্ডস থাকে ইউএসএ বা বাহিরের দেশে, তাদেরকে ইনভাইট করার ট্রাই করবেন। আর যদি না থাকে তাহলে আর এটা দরকার নেই। যেমন আমার 172 জন এআইডিতে আছে, যারা হচ্ছে যে অ্যাভেলেবেল পেজ আছে কিছু, সেগুলো বাদ শুধুমাত্র যারা অ্যাভেলেবেল আছে তাদেরকে আমি ইনভিটেশন পাঠিয়ে দিলাম। তাদের কাছে নোটিফিকেশন গেছে, তারা যদি ইনভিটেশন অ্যাকসেপ্ট করে তারা এই পেজে ফলোয়ার হয়ে যাবে। তারপরে নেক্সট, এখন হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা অন থাকবে যাতে করে আমাদের প্রোফাইলে কোনো নোটিফিকেশন আসলে আমরা দেখতে পারি। ডান করে দিলাম, পেজ রেডি। এখন ছোট কিছু সেট আপ আছে, আমি এত অলরেডি হচ্ছে যে পেজে চলে আসছি। আর এটা হচ্ছে প্রোফাইল, যখন ইচ্ছা আমি চাইবো পেজ থেকে প্রোফাইলে যেতে পারবো, ক্লিক করলে প্রোফাইলে আসবে, আবার ওই কর্নারে ক্লিক করে পেজ সিলেক্ট করলে পেজে চলে যাবে ইনস্ট্যান্ট। তো পেজটা মাত্র রেডি হইলো। এখন এটাকে কিভাবে সেট আপ করবো, এটা সেট আপ করার জন্য এখানে পোস্ট করতে বলছে, রিল শেয়ার করতে বলছে, এগুলো আমরা করব পরে। হ্যাঁ, পোস্ট কিভাবে করতে হয়, রিলস কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখবো। জাস্ট এখন আজকে মূলত হচ্ছে যে সেট আপের বিষয়টা থাকবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ফেসবুক পেজ দিয়ে পোস্ট করা মার্কেটিং পোস্ট কিভাবে করতে হয় সেটা দেখবো। তারপর আইডি থেকে কিভাবে মার্কেটিং পোস্ট করতে হয়, প্রসেস মূলত একই। তারপর রিলস কিভাবে শেয়ার করতে হয় আর রিলস কিভাবে বানাইতে হয়। যদিও মোবাইলের রিলসের সিস্টেমটা আলাদা, কিন্তু পিসিতে নর্মাল রিলস সিস্টেমটা নাই।
দ্যাটস ওয়াই একটু ডিফারেন্ট ওয়েতে কীভাবে রিলস বানাতে হয় সেই বিষয়টা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলে দেবো। তো এখানে আর কি সেটা বাকি আছে, বা আরেকটা বিষয় যেটা দেখাতে চাইছিলাম সেটা কি, প্রথমত হচ্ছে ইউজার নেম। পেজটাকে একটু প্রফেশনাল ভাবে তৈরি করতে চাইলে ইউজার নেম সেট করতে হবে। তো প্রোফাইলে ক্লিক করে সেটিং অপশনে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এখানে পেজ সেটআপ নামে একটা অপশন পাবেন, একটু নিচে সেটিং আসার পর পেজ সেটআপ অপশন আছে, পেজ সেটআপে ক্লিক করে আপনি চাইলে পেজের নাম চেঞ্জ করতে পারবেন, ইউজার নেমও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আর পেজ অ্যাক্সেসটা হচ্ছে ওই যে আমি বললাম, যদি কখনো পার্সোনাল আইডি থেকে পেজ ক্রিয়েট করেন, মার্কেটিং আইডি থেকে হচ্ছে না, পার্সোনাল আইডি থেকে পেজ ক্রিয়েট করলেন, দেন পার্সোনাল আইডি থেকে আপনি অডিয়েন্স আপনার মার্কেটিং আইডিকে ইনভাইট করবেন, সেটার জন্য এই পেজ অ্যাক্সেসটা লাগবে। বা আপনার কোনো ধরনের বিজনেস পেজ আছে, এখন আপনি চাচ্ছেন যে আপনার আন্ডারে কিছু মানুষজন তারা পেজে রিপ্লাই দিবে, হ্যাঁ, মডারেটর যারা, তো আপনি এই পেজ অ্যাক্সেস অপশন থেকে মডারেটর নিয়োগ দিতে পারবেন। তো এখানে পেজ অ্যাক্সেসে যাবেন, উপরের যে অ্যাড নিউ অপশনটা আছে এখান থেকে আপনি পেজে অ্যাডমিন অ্যাড করতে পারবেন, আর নিচে যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এখানে নিচের অ্যাড নিউ থেকে মডারেটর অ্যাড করতে পারবেন। এখন উপরে অ্যাড নিউতে ক্লিক করলাম, করার পর এখানে নেক্সটে যাচ্ছি, যেই আইডিকে অ্যাড করতে চাইবেন অ্যাডমিন হিসেবে, মানে আপনার মার্কেটিং আইডি, সেটা আপনি লিখবেন বা তার ওই প্রোফাইলের লিঙ্কটা আনবেন, আনার পর এটা সিলেক্ট করবেন, করে এখানে গিভ অ্যাক্সেসের আগে আপনি যদি চান ফুল অ্যাডমিন কন্ট্রোল দেওয়ার জন্য, যে চাইলে পেজ ডিলিটও করতে পারবে এমন, মানে আপনার আইডিকে আপনি ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, তাহলে এটা অন করে দিবেন। আর না হলে জাস্ট গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে আপনার আইডির পাসওয়ার্ডটা চাইবে, যে আইডি থেকে আপনি, মানে পার্সোনাল আইডি থেকে আপনি অ্যাডমিন বানাচ্ছেন, সো এখানে পার্সোনাল আইডির পাসওয়ার্ড চাইবে, বা যে আইডি এই পেজে অ্যাডমিন আছে এখন বর্তমানে সেই আইডির পাসওয়ার্ডটা চাইবে, দেওয়ার পর কনফার্ম করলেও হয়ে যাবে। কিন্তু এই যে আইডিটা, এটা আমার পরিচিত আইডি না, এই জন্য আমি ইনভাইটটা পাঠাচ্ছি না, জাস্ট আপনাকে দেখানোর জন্য করলাম। তারপর হচ্ছে পেজ সেটআপ থেকে নেম বা ইউজার নেম, প্রফেশনাল করতে হলে একটু এটাকে ইউজার নেম দিতে হবে। তো এডিট বাটনে ক্লিক করব, এখানে ইউজার নেমটা লিখবো, সো আমি এখানে লিখলাম প্রাইস অরবিট, একসাথে লিখলাম, লেখার পর এখানে ইউজার নেম অ্যাভেলেবেল দেখাচ্ছে, মানে এটা নেওয়া যাবে। যদি না হয়তো এখানে বিট BIIT মানে ডবল আইটি দিয়ে দিতাম ইউনিক করার জন্য, বা সংখ্যা ইউজ করতাম। তো এটা যেহেতু দেখাচ্ছে যে নিয়েছে, তো আমি একবার ট্রাই করি, সেভ চেঞ্জে ক্লিক করব, করার পর এই যে এই আইডির পাসওয়ার্ড চাচ্ছে, মানে কারণ আমি এই আইডি থেকে ইউজার নেম সেট করতে, সেই জন্য এই আইডির পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট। তাহলে কি হবে, facebook.com/priceorbit লিখলেই আমার এই পেজটা চলে আসবে। উপরে দেখেন facebook.com/priceorbit, এইটা লিখলেই হবে, বা ফেসবুকে গিয়ে আপনি যদি ফেসবুকে যে কোনো কমেন্টসে গিয়ে যদি আপনি @priceorbit লিখেন, তাহলে আমার এই পেজটা মেনশন হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমি সেট আপ করতে পারবো। তো এই দুইটা কাজ করে নিব। এরপর হচ্ছে আইডি এবং পেজ থেকে ইউএস এর রিলেটেড যে সকল গ্রুপ আছে এগুলো সার্চ করে জয়েন করব। ইউএসএ কমিউনিটি লিখে সার্চ করলাম, ইউএসএ বাইসেল, ইউএসএ, এরকম সার্চ করে করে গ্রুপ সিলেক্ট করবেন। হ্যাঁ, এরকম বাংলাদেশি কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি আমার দরকার নেই, এটা একটা কমিউনিটি আছে, জয়েন করলাম। তারপরে বাংলাদেশি কমিউনিটি আই লাভ ইউএসএ জয়েন করলাম। তারপর হচ্ছে অফিসিয়াল ইউএসএ কমিউনিটি জয়েন করলাম, অল্প অল্প মেম্বার আছে, জয়েন করলাম। কেন? কারণ এইগুলোতে আমার ইউএসএ রিলেটেড পোস্ট আসবে, এবং সেম আইডিতে যেমন আমরা ইউএসএ রিলেটেড সার্চ বেশি করব, পেজেও ইউএসএ রিলেটেড আমরা সার্চটা বেশি করব, তাহলে দুইটার এনভায়রনমেন্টই ইউএস এর মতো পেজ পোস্ট দিয়ে ভরে যাবে। ফেসবুক অ্যালগরিদমটা হচ্ছে এরকম যে আমরা ফেসবুকে যে ধরনের পোস্ট রিলস বেশি দেখি, আমাদের সামনে কন্টিনিউয়াস কিন্তু সেই ধরনের রিলসগুলো বেশি আসে, ঠিক আছে?
যেমন আমি পার্সোনালি আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি নর্মাল সময় নর্মাল রিলস, নিউজের রিলস এগুলো বেশি দেখি, সেগুলো নর্মালি আসে। আর আমি খাওয়ার সময় কার্টুন রিলসটা বেশি দেখি। তো আমি যখনই খাই তখন আমি যখন রিলসে ঢুকি, মানে খেতে বসে রিলসে ঢুকলে আমার সামনে কার্টুনের রিলসগুলো অটোমেটিক আসে, কারণ ফেসবুক আমার ওই টাইমিং বা ওই সময়টাতে আমি কি ধরনের রিলস দেখি ওই জিনিসটা আমার কাছে আবার সাজেস্ট করতেছে। তো ওই রিলেটেড নতুন নতুন ভিডিও আমার সামনে ওই সময়টাতে আসে। অন্যান্য সময় ডিফারেন্ট ভিডিওগুলো বেশি আসে। মানে ফেসবুক অ্যালগোরিদমটা যেরকম আপনার ইউজের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাকে পোস্ট সাজেস্ট করবে। এই জন্য আমরা কি করব, আমরা আমাদের আইডি এবং পেজে বাংলাদেশি পোস্ট, বাংলাদেশি ভিডিও, বাংলাদেশি রিলসে সময় না দিয়ে আমরা ওগুলো আসলে ইগনোর করব। আমরা চেষ্টা করবো যে ইউএস এর যে পোস্ট, ভিডিও, রিলস এগুলো একটু সময় নিয়ে পড়ার, দেখার। তাহলে ফেসবুক বুঝবে যে আমি এই পোস্টের প্রতি ইন্টারেস্টেড বেশি। হ্যাঁ, দেন এই ধরনের পোস্টে আমার সামনে বেশি দিবে, সেগুলোতে লাইক কমেন্টস করব। পেজ থেকে শেয়ার করার দরকার নাই, পেজ থেকে লাইক আর কমেন্টস করলেই হবে, সেখান থেকে টুকটাক রিচ পাওয়া যাবে। এবং একটা পেজের রিচ বা এই বিষয়গুলো দেখার জন্য মূলত যে প্রফেশনাল ড্যাশবোর্ড থাকবে, এখানে গেলে আমরা দেখতে পারবো আমাদের পেজের ভিউ কত বা রিচ কত, এঙ্গেজমেন্ট বা ইন্টারেকশন কত, ফলোয়ার কত বাড়তেছে, কোন পোস্টে কি ফলোয়ার হচ্ছে না হচ্ছে, এগুলো আমরা দেখতে পারবো। তবে এখানে মনিটাইজেশন একটা অপশন আছে। আমরা যেহেতু মার্কেটিং করব, আমাদের মার্কেটিং আইডিগুলোতে বা পেজগুলোতে মনিটাইজেশন নিয়ে টেনশন করতে হবে না, কারণ এটা দিবে না। যেহেতু আমরা মার্কেটিং করতেছি, লিঙ্ক শেয়ার করতেছি, কখনোই আমাদেরকে মনিটাইজেশন দিবে না। সো এটা পেজ রিকমেন্ডেশন অফ করে দিতে পারে ফেসবুক থেকে। সো ওটা কোনো প্রবলেম না। পেজ রিকমেন্ডেশন যদি অফ করে দেয় ওটা প্রবলেম না, মানে ওইরকম নোটিফিকেশন আসবে যে উই ক্যান নট রিকমেন্ড ইউর পেজ, এরকম একটা মেসেজ আসবে। তো ওটা ইগনোর করবেন, দরকার নেই, কারণ আমরা তো মনিটাইজেশন নিয়ে কাজ করতেছি না, আমরা মূলত আমাদের অফার নিয়ে মার্কেটিং করার কাজ করতেছি, তাই না? সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর সুন্দর করে পেজ ক্রিয়েট করবেন, সেট আপ করবেন, আইডি ক্রিয়েট করবেন, সেট আপ করবেন। ধীরে ধীরে এটার এনভায়রনমেন্টটা ওই রকম করে ফেলবেন। যেহেতু আমাদের সময় আছে, মাঝখানে একটা গ্যাপ আছে পরের ক্লাসের জন্য, তো এর মধ্যে সবাই সেট আপগুলো করে রাখবেন। নেক্সট ক্লাসে পোস্ট মার্কেটিং, যে কোনো অফার নিয়ে কীভাবে পোস্ট করতে হয়, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখব। হ্যাশট্যাগ রিসার্চ, তারপর হচ্ছে যে রিলস ভিডিও আপলোড, ইনশাল্লাহ সব বিষয়গুলো নিয়ে আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই, আমি রেকর্ড অফ করব।